আজকে আমি এখন এমন একটা জিনিস বানিয়েছি যেটার আমি নাম জানি না। তো চলুন শুরু করি নাম না জানা রেসিপিটা বানাতে। নারকেল, বাদাম আর কাঁচা আঙ্গুর দিয়ে। তো চলুন দেখা যাক কীভাবে আমি বানাই, আপনারা দেখতে থাকুন। আমি এখানে কিছু শুকনো নারকেল নিয়েছি, কিছুটা পরিমাণ বাদাম আর আঙ্গুর, 1 কাপ চিনি আর 2টো এলাচ। সবকে একটু একে একে মিক্সিতে পিষে নেব। আমি এখানে কিছু শুকনো নারকেল কুচি, বাদাম, আঙ্গুর নিয়েছি, 1 কাপ চিনি আর 2টো এলাচ। তো সবগুলোকে মিক্সিতে পিষে নেব। তো আমি এখানে শুকনো নারকেল নিয়েছি, বাদাম নিয়েছি, আঙুর নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। চাইলে আপনারা আরও শুকনো ফল ব্যবহার করতে পারেন। তো চলুন দেখি এগুলোকে মিক্সিতে পিষে নিই। প্রথমে নারকেলটা বেটে নিয়েছি, বাদামটা বেটে নিলাম, একটা পাত্রে ঢাললাম। এরপর আঙ্গুরগুলো, সাথে এলাচ 2টো, চিনিটা দিয়ে ঘুরিয়ে নেব। তো এখানে আমার বাদাম নারকেল পেষা হয়ে গেছে। এখানে আঙ্গুর, চিনি ও এলাচটা সেটাও পেছানো হয়ে গেছে। এবার দুটোকে একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যদি জলের দরকার হয় সামান্য জল দিতে পারেন, আর যদি দরকার না হয় তো দেওয়ার দরকার নেই। তবে আমার এখানে জল লাগবে না। দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। আচ্ছা, মাখানো হয়ে গেল। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়ে নেব। এখানে আপনারা সাদা তেল কিংবা বাটার, ঘি যে কোনো যা খুশি দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বেটে রাখা উপকরণগুলোতে দিয়ে দেবো। তারপরে এটাকে অনবরত নাড়তে হবে, যতক্ষণ না টান টান থাকে। উপর থেকে আমি সামান্য ঘি ছড়িয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। এরপরে 1 চামচ মতো গুঁড়ো দুধ,
এখানে গুঁড়ো দুধ না দিয়ে যদি জল লাগে, মানে জল যদি লাগতো তো সেইখানে জল দেওয়ার পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন। দুধ দিলে এটা টেস্টটা খুব ভালো হয়। তো এটা আমি অবশ্যই নাম জানি না, আপনারা এটার একটা নাম দেবেন, খুব সুন্দর একটা নাম। কী নাম দেওয়া যেতে পারে? তো দেখুন এটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর জলটা শুকিয়ে গেছে, অনেক টান টান হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে, তো আগে থেকে একটা পাত্রে ঘি বা তেল মাখিয়ে নিয়ে ওটার উপর আস্তে আস্তে তো দেখুন বন্ধুরা, আমার এটা তোলা হয়ে গেছে। এটাকে এবার আমি চিপে চিপে চ্যাপটা করে নেব। তারপর এটাকে চামচের তলাতে একটু তেল মাখিয়ে নিয়ে চিপে চিপে ওটা থালাটা ছড়িয়ে দেবো। চামচ দিয়ে ছড়িয়ে নেওয়ার পর হাতে একটু তেল দিয়ে এটাকে ভালো করে চেপে দেবো। গরম গরম অবস্থায় চাপতে হবে, নাহলে পরে আর চাপানো যাবে না। তো আমার নাম না জানা রেসিপি, নারকেল, আঙুর, বাদাম, এলাচ, চিনি, দুধ সব দিয়ে একসঙ্গে বেটে আমার এটা বানানো হয়ে গেল। তো যদি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন, আর সঙ্গে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। তো এখন আসি, আবার দেখা হবে পরের রেসিপিতে। তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে, কাটতে সুবিধা হবে। তো ঘন্টাখানেক রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন কতটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এটাকে এবার পিস পিস করে কেটে নেব। তো এগুলো আমার পিস পিস করে কাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে, খেতেও অনেক ভালো হবে। আমি খেয়ে দেখলাম, খেতে দারুণ লাগছে।